রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যারা যারা ডিস্টেন্সে থার্ড সেমিস্টারে বর্তমানে পড়ছো, তোমাদের যে ফর্ম ফিল আপ সেটাই স্টার্ট হয়ে গিয়েছে। আমি তোমাদের ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে জুন মাসের 6 তারিখ, অর্থাৎ 6/6/2024। আজকে তোমাদের 31শে মে, বা বলতে পারো মে মাসের একদম আজকে লাস্ট। তোমাদের নেক্সট জুন মাস শুরু হচ্ছে অ্যান্ড 6টা দিন তোমরা কিন্তু আর সময় পাবে এই ফর্ম ফিল আপে। তো এই ভিডিওটা কেন করছি? এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই আমি একটা প্রবলেম দেখছি, যেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ, সেটা হচ্ছে যে পেমেন্ট করেছো ফর্ম ফিল আপে, অথচ তোমাদের কিন্তু তোমরা রিসিপ্ট কপি পাওনি। অনেকেরই পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে, টাকা কেটে নিয়েছে, তবুও তোমাদের রিসিপ্ট কপি আসেনি। সেই জায়গায় তোমাদের দেখাচ্ছে মেক পেমেন্ট করতে, আবারও নতুন করে তোমাদের মেক পেমেন্ট করতে বলা হচ্ছে ওয়েবসাইটে। তো এটার সমস্যার সমাধান কী সেটা সম্পর্কে এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব। এবারে আমি এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি কিন্তু তোমাদের একটা অডিও ক্লিপ কিন্তু তোমাদের আমি কিন্তু গ্রুপে কিন্তু দিয়েছিলাম। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু খুব ভালোভাবেই জানো। আমি প্রত্যেককে বলছি, যারা গ্রুপে যুক্ত নও, এখনও যুক্ত হওনি বা গ্রুপ সম্পর্কে জানো না, তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেটাতে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। এবার কী হয় দেখো, আমি সবসময় তো সময় পাই না যে আমি তোমাদের সবসময় ভিডিও করে দেবো, সেরকমটা হয় না। এবার যখন আমি আপডেট পাই, ভিডিও করার মতো পরিস্থিতি থাকি না, সেই সময় কিন্তু আমি তোমাদের সেটা মেসেজের মাধ্যমে হোক, শর্ট মেসেজ অথবা তোমাদের অডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো যারা আছে তারা কিন্তু বিষয়টা জানে যে কী কী করতে বলেছিলাম। তো প্রত্যেককে বলবো, যারা জানো না তাদেরকে বলছি, এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবারে আসি মূল বিষয়, সেটা হচ্ছে যে এখন তোমরা কী করবে। দেখো, তোমাদের এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নতুন নয়। তোমরা এর আগেও দেখেছো যে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম বিষয়গুলো কিন্তু ঘটে। তোমাদের না হতে পারে, যারা এগুলোটা তুমি দেখছো, বা তোমার না হতে পারে, অন্য কারো কিন্তু তোমরা শুনেছো নাকি, যারা গ্রুপে আছো বা আমাদের চ্যানেলের সাথে দীর্ঘদিন করে আছো, তারা কিন্তু জানো বিষয়। এর আগেও কিন্তু এই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি। তো তোমাদের আবারও বলছি যে আরেকটা বিষয় বলি, এখানে আমি যে তোমাদের বারংবার বলি যে তোমরা ফর্ম ফিল আপটা সবসময় প্রথমের দিকে করবে। কেন বলি? তার কারণ এইটাই কিন্তু, যদি তোমাদের কোনো প্রবলেম হয় যেন তোমরা এই সময়ের মধ্যে 6 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে পারো। কারণ সময় তোমাদের সীমিত দেওয়া হয়, যদিও পরবর্তীতে বাড়ানো হয়, বাট সেটা তো নির্দিষ্ট নয় যে বাড়াবে, সেরকম তো বলা হয় না। যদি না বাড়ানো হয় তখন কী করবে? তো সেই কারণেই আমি এই বিষয়টা করি। তো আমি তোমাদের দুটো বিষয় সেখানে বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু প্রত্যেকে কী করবে, ওয়েট করবে। মোটামুটি 2 দিন তোমরা ওয়েট করবে। আমি প্রত্যেককে বলেছিলাম যে 2 দিনের মতো প্রত্যেকে ওয়েট করবে। একটু প্রসেসিংয়ে অনেকেই প্রবলেম হয়, ঠিক আছে, অনেক কিছুই নেটওয়ার্কিং বা ধরে নাও কোনো ওয়েবসাইট ইস্যু হতে পারে, সেগুলোর জন্য কিন্তু সমস্যা এগুলো দেখা দেয়। তোমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, এটা কিন্তু তাদের দিক থেকে এই সমস্যাটা কিন্তু হয়। এবারে এই যে বিষয়গুলো, এগুলো কি তারা জানে না? তারাও জানে, তারাও বুঝতে পারছে বিষয়গুলো, এই কারণে তোমাদের ডেটটা কিন্তু অনেক সময় বাড়ানো হয়, ঠিক আছে। তো সেটার আমি কথা বলছি না, আমি তোমাদের বলছি প্রত্যেকে কী করবে, তোমরা ইউনিভার্সিটির যে মেল আইডি, ঠিক আছে, সেই মেল আইডিতে প্রত্যেকে কিন্তু মেসেজ করে দাও তোমাদের যে পেমেন্ট যে স্ক্রিনশট, সেটা সমেত তোমাদের যে পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে তোমাদের আইডি, সেই আইডি তোমরা কিন্তু আইডি কার্ড সহ কিন্তু তোমরা কিন্তু সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তাদেরকে মেলটা করে দাও। সেই সঙ্গে বলবো, তোমাদের সেখানে দেখবে, তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে, যদি তোমাদের প্রবলেম হয় সেই মেল আইডি বা ফোন নাম্বার খুঁজতে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের সেটা কিন্তু কমেন্ট সেকশনে পিন করে দেবো, ঠিক আছে। তো আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে তোমরা ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, প্রত্যেকে ফোন করবে বিষয়টা নিয়ে, ঠিক আছে। এই বিষয়টা সম্পর্কান্ত প্রত্যেকে ফোন করবে অ্যান্ড মেল আইডিতে জানাবে তোমাদের এই যে সমস্যা হচ্ছে, সেটা কিন্তু বুঝিয়ে একটু ভালোভাবে বিষয়টা সম্পর্কে জানাবে। তারা কিন্তু আশা করি তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তোমাদের দুটো বিষয় হয়ে গেলো এখানে। আরেকটা বিষয় বলবো আমি, যারা তোমরা ইউনিভার্সিটির পাশাপাশি আছো, ঠিক আছে, ইউনিভার্সিটির পাশাপাশি বলতে ধরে নাও ইউনিভার্সিটিতে যাওয়া তোমাদের পসিবল। এবার যারা ধরে নাও নর্থ বেঙ্গল থেকে আছো, স্টাডি সেন্টারে পড়ছো নর্থ বেঙ্গলে, ধরে নাও কেউ মনে করো দার্জিলিং বা এই সমস্ত এলাকায় আছো, তাদের পক্ষে তো পসিবল নয় যে ইউনিভার্সিটি তারা চাইলে যেতে পারবে, সবার পক্ষে কিন্তু পসিবল নয়। যারা পারবে তাদের উদ্দেশ্যও বলবো, তোমরা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে যাও, সেখানে গেলে কিন্তু খুব বেটার হয় তোমাদের, হয়তো সঙ্গে সঙ্গে তোমাদের সমাধান করে দিতে পারে তারা, ঠিক আছে। যারা পার্শ্ববর্তী রয়েছো, ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো যেগুলো পাশাপাশি রয়েছে, তোমরা ভর্তি হয়েছো, তারা কিন্তু অবশ্যই তোমাকে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবারে আরেকটা বিষয় এখানে বলে দিই, একজন স্টুডেন্ট এরকম কিন্তু গিয়েছিল, সে আমাকে জানিয়েছে যে এখন তোমাদের ইলেকশন, তোমরা জানো যে 4 তারিখে তোমাদের রেজাল্ট দেবে, তো 4 তারিখের পর কিন্তু তোমাদেরকে যেতে বলেছে। তাহলে আমি বলবো তোমরা কিন্তু 5 তারিখে যাও, 5 তারিখে যাও, অথবা তোমাদের লাস্ট ডেট রয়েছে 6 তারিখ, একদম 6 তারিখ লাস্ট ডেট রয়েছে, তোমরা 6 তারিখেই কিন্তু একদম পৌঁছে যাও, ঠিক আছে, পৌঁছে যাও। ওই দিনই সেখানে কিন্তু সমস্যাটা কিন্তু তোমাদের কিন্তু সমাধান করে দেবে, আশা রাখছি আমি। যদি না সমাধান হয়, আশা করা যায় এই যে মেল আইডি বললাম আমি, আর এই সমস্ত প্রসেসিংয়ে তোমাদের কিন্তু অনেক সময় টাকা কিন্তু ব্যাক চলে আসে, নতুন করে কেউ পেমেন্ট করতে যাবে, ঠিক আছে, নতুন করে পেমেন্ট করেও যে তোমাদের আবারও হয়ে যাবে ঠিক তা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। আর পূর্বের টাকাটাও কিন্তু পাওয়ার কিন্তু চাপের হয়ে যাবে পরে। তো এই কারণে বলবো, তোমরা পেমেন্ট করবে না, আমি যে বললাম বিষয়গুলো, মেল করবে, ফোন করবে, মেল করে রাখবে প্রত্যেকে। মেল করে রেখে যদি কোনো কিছু সলিউশন না হয়, যারা পার্শ্ববর্তী বা যাওয়া সম্ভব তারা কিন্তু অবশ্যই যাবে, আর আশা করছি তোমাদের হয়ে যাবে। এর আগেও কিন্তু অনেকেরই এরকম সমস্যা দেখা দিয়েছিল, পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু শর্ট আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো দেখবে, আমি করেছি বেশ কিছু, এরকম তো আমি প্রবলেম দেখিনি, তোমাদের ক্ষেত্রেই অনেকেরই দেখছি বিষয়গুলো। তো এগুলো খুবই খারাপ একটা বিষয়।
তাদের দিক থেকে এগুলো মানে সমস্যা, তোমাদের দিক থেকে না। তো যাই হোক, ভর্তি তো তোমাদের দিয়ে হচ্ছে, তো সেই কারণে বলবো প্রত্যেকের মেল আইডি নিয়ে সেখানে মেল করে দাও। অ্যান্ড অবশ্যই ওয়েট করো, 2 দিন ওয়েট করো, দেখো কী হচ্ছে। আশা করা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।